আমরা বানিয়ে বলছিলাম, তার কথা দিয়ে তাকে জানবার চেষ্টা করছি। আমরা দেখতে পাই ভারতের ধর্মশাস্ত্রের পুরাণ ইতিহাস থেকে যে অতীতে এই ভারতবর্ষেই একমাত্র স্বয়ং ভগবান আবির্ভূত হয়েছেন যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, যুগে যুগে মানে একটা যুগ চলে যাচ্ছে আর একটা যুগ আসছে, এই জন্য যুগে যুগে মানে সন্ধিক্ষণ। যেমন সত্য যুগ যখন শেষ হয়ে গেল তখন তারপরে ত্রেতা যুগ এলো, সত্য ত্রেতা দাপর করল। কিন্তু সত্য যুগের শেষে ত্রেতার মাঝখানে কোনো ভগবানকে আসা দেখা যায় না। কেন না, সম্পূর্ণ সত্য থেকে একটু একটু করে অসত্যের দিকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ একটা গোল যদি আমি আঁকি, তাহলে বাঁ দিকটা পুরো 50 ভাগ সত্য। এইটা একটা তীর দিয়ে আমি এভাবে দেখাচ্ছি, সেটা উঠে গিয়ে এদিকে নেমে যাচ্ছে। তাহলে এই যে বাঁ দিকের দিকটা, এটা চির সত্য, এটা সত্য যুগ, একদম 50%। এবার যখন গান ওপর থেকে গিয়ে ওপর পয়েন্ট থেকে যখন নামছে তখন একদম ত্রেতা যুগ। এই ত্রেতা যুগের শেষে গিয়ে আসলেন ভগবান মনুষ্য রূপ ধারণ করে। কে? শ্রীরামচন্দ্র। তিনি এসে যুগ পাল্টে দিয়ে গেলেন। তিনি চলে গেলেন, শুরু হয়ে গেল দাপর যুগ। আবার দাপর যুগ শেষ হচ্ছে, আরো নিচে নামছে, 50% থেকে আরো মন্দারমুখী হয়ে যাচ্ছে। যেতে যেতে যখন দাপর যুগের শেষে আসছেন তখন ভগবান শ্রীকৃষ্ণ রূপে এলেন। কিন্তু মনে রাখতে হবে, এই দুজনা ভগবান, স্বয়ং ভগবান, কিন্তু এই দুজনা ক্ষত্রিয় রূপে এসেছিলেন। আরো নামছে, চূড়ান্ত পর্যায়ে নেমে আসলো একদম তলার পিন পয়েন্টে। এরপর কথা জানো, আবার বাঁধি উঠতে হবে সত্যের দিকে। সেই সময়তে আবার সেই ভগবান এসে আবার যুগ পরিবর্তন করলে। কোথায়? চূড়ান্ত মন্দের শেষ, চূড়ান্ত ভালোর শুরু। এমন সময় এলেন সেই ভগবান শ্যামাচরণ রূপ ধরে। তাই এই 3 জন ব্যক্তি নিজেদের ঘোষণা করে গেছেন স্বয়ং ভগবান। আর বাকি অসংখ্য মহাপুরুষ এসেছেন, মহামানব এসেছেন, কিন্তু স্বয়ং ভগবান আসেননি। স্বয়ং ভগবান এই 3টে সন্ধিক্ষণে এসেছেন যুগকে পরিবর্তন করার জন্য। আর স্বয়ং ভগবান না আসলে যুগকে পরিবর্তন করবে সামর্থ্য কার? কেউ পারবে না। কারণ অনন্ত ক্ষমতা না হলে এ কাজ করা যায় না। তাই রামের ছিল অনন্ত ক্ষমতা, ইতিহাসে আমরা দেখতে পাই পৌরাণিকে। কৃষ্ণের ছিল অনন্ত ক্ষমতা, একটা সুদর্শন চক্র। আর রামের ছিল একটা তীর ধনুক, একটা তীর দিয়ে পৃথিবীকে জয় করে নিচ্ছেন। একটা সুদর্শন সুন্দর দেখতে একটা চক্র, তার মাধ্যমে তিনি সমস্ত শত্রু বিনাশ করে দিচ্ছেন। তাহলে এই সুদর্শনটা কে? কুটস্থ। তীর ধনুকটা কি? শ্বাসের টানা আর ফেলা। তীরটাকে টানো, ছেড়ো, টানো, ছেড়ো, শ্বাস টানো, ফেরা, এই তো তীর ধনুক। তাহলে দুই দিক থেকে আমরা একই জিনিস পাচ্ছি, যে টানা আর ফেলা, যেটা আমরা প্রতি মুহূর্তে করে যাচ্ছি। অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি, এর উপরে বেঁচে আছে। অক্সিজেনটা পাচ্ছি থেকে ওই গাছগুলো থেকে,
আমরা নিয়ে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি। কার্বন ডাই অক্সাইডকে আবার কে নিচ্ছে? গাছ নিয়ে নিচ্ছে। নিয়ে সে আবার অক্সিজেনে পরিবর্তন করে আমাদের কাছে পাঠিয়ে দিচ্ছে। তাই জীবকুল বেঁচে আছে। তাহলে জীবকুলের কাছে মানে চলমান প্রাণী বলতে যাদের যাদের বোঝায়, তাদের দুটো নাক আছে। এই দুটো নাক দিয়ে তারা অক্সিজেন দিচ্ছে কে? গাছ। তাহলে মানুষের পরম বন্ধু হচ্ছে গাছ। কিন্তু মানুষ সেই পরম বন্ধু গাছকে দিন রাত কেটে যাচ্ছে। লাগানো তো দূরের কথা, বহু পুরনো পুরনো গাছকেও মানুষ কেটে সেখানে ঘর বাড়ি বানাচ্ছে। এভাবেই হয়তো হতে পারে যে অতীতে এখন যেগুলো সাহারা মরুভূমিগুলো আছে, লক্ষ লক্ষ বছর আগে সেখানে হয়তো অনেক মানুষ ছিল, কিন্তু গাছ নিধন করতে করতে এখন সেগুলো সাহারা মরুভূমিতে পরিণত হয়ে গেছে। আর গাছ নাই, সবুজ নাই। আমি যখন বিদেশ থেকে যতবারই প্লেনে করে এসে দিল্লিতে নামি, তখনই প্লেনটা নিচে আসে আর আমি বাইনাকুলার দিয়ে জানলা দিয়ে দেখছি সাহারা মরুভূমিটাকে পার করছে, পরিষ্কার দেখতে পাচ্ছি। তো তাকে দেখছি যে এখানেও জায়গায় জায়গায় মরুভূমিতেও জল পাওয়া যায়। কেন? তাহলে অতীতে করে যা গাছ ছিল, জল ছিল, কিন্তু কালক্রমে নষ্ট হয়ে গেছে। আমার এই নিচের দিকটাতে এসে আস্তে আস্তে গাছ বাড়ল, মানুষ হইল, চলছে সবুজায়ন। এখন আপনার নাকি সবুজায়নের আন্দোলন চলছে। আন্দোলন মানে সবুজকে বজায় রাখা, কিন্তু মানুষ গাছকে কেটেই চলেছে। আমার একটা গাছের উপরে একটা কবিতা লেখা আছে, হয়তো তোমরা পড়ে দেখো, প্রাণের কথা বইয়ের মধ্যে আছে। গাছের উপরে প্রশ্ন হচ্ছে যে আমরা আমাদের নিজের ক্ষতি করছি, কিন্তু কি ক্ষতি করছি সেটা আমরা জানি না। একটা কথা দেখো, সারাদিন ধরে আমরা অনেক টাকা রোজগার করলাম, সন্ধ্যাবেলায় এসে কেউ পকেট মারছে, কেউ পকেট ছিনতাই করছে, কেউ দুধে জল মেশাচ্ছে, কেউ ওষুধে ভেজাল মেশাচ্ছে, যেভাবেই হোক অথবা সৎ উপায়ে হোক পয়সা রোজগার করছে মানুষের। কারণ পয়সা ছাড়া তো আমি খাবার দাবার তো পাবো না, ওষুধ তো পাবো না। তাই মাঝখানে একটা পয়সার উৎপাদন হয়েছে। তাই এখন পয়সা পয়সা বলো ভাই, পয়সার উপরে আর কিছু নাই, এই জায়গায় আমাদের মনোভাব চলে গেছে। কিন্তু আমরা ভুলে গেছি যে পয়সার ওপরেও আর কিছু আছে। পয়সাকে আমরা বলি ধন। ধন মানে সর্বশ্রেষ্ঠ। পয়সাটা যদি সর্বশ্রেষ্ঠ হতো, তাহলে আমরা জন্মাবার সময় তাকে তো নিয়ে আসতে পারতাম, আবার যখন মরে যাচ্ছি তখন ওর সাথে আমি নিয়ে যেতে পারতাম, কিন্তু দুটোর একটাও করতে পারতাম, কারণ ওটা পার্থিব বস্তু। তাই লাইটি বাবা বলছেন, পৃথিবীর বস্তু দেখতে সুন্দর, পরিণামে বিষ পথ। আমরা সেই বিষের দিকে ছুটছি, আরো চাই, আরো চাই। যে কোটিপতি 1 কোটি, সে বলছে আমার 5 কোটি চাই। যে লাখপতি, সে বলছে 1 লাখ হয়েছে, তার বলছে আমার 5 লাখ চাই। যে 1000 পেয়েছে, সে বলছে আমার 10,000 চাই। মানে এভাবে লোভ চলছে। লোভে পাপ, পাপে মৃত্যু। অল্পে সন্তুষ্ট হয়ে সন্ধ্যাবেলার পর আসনটা টেনে আমরা ক্রিয়াতে বসি। সারাদিন যা খুশি করি না, কিন্তু টার্গেট আমার হচ্ছে সন্ধ্যাবেলার পর ঘরে গিয়ে বসে আমি ক্রিয়া করি। শুরু হয়ে যায়। আমার জীবনে এরকম বহু ঘটনা দেখেছি, কিন্তু ক্রিয়াকে ছাড়িনি, ধরে আছে। ক্ষতিও আমার এসছে, কারণ যেটা পাওয়া সেটা হবে। ক্ষতিটা কি? পৃথিবীর বস্তুকে না পাওয়া, এটাকে তো আমরা ক্ষতি মনে করি, কিন্তু আসল ক্ষতি মানেটা কি?
যেটা পাওয়া উচিত ছিল সেইটাকে না পাওয়া, সেটা কি জ্ঞান? আত্মজ্ঞান, নিজেকে জানার জ্ঞান। প্রাণহীন ভগবান ঈশ, প্রাণ বিষ্ণু পিতামহ, প্রাণের ধার্যতে লোক সর্বং প্রাণময়ং জগৎ। এই যে সর্বং প্রাণময়ং জগৎ, তাহলে তিনি তো সব কিছুর মধ্যে আছে। সর্বং, একটা ধূলিকণার মধ্যেও সেই প্রাণ। প্রাণ ছাড়া এই জগতে কিছু নাই। তাই প্রাণী ভগবান, প্রাণী ঈশ্বর, প্রাণী বিষ্ণু, প্রাণী পিতামহ, প্রাণী ধর্ম। তাহলে পাঁচটা বিষয় পেল। এইটাকে আমার হাতে পাঁচটা। তাই পঞ্চপ্রাণ। পঞ্চপ্রাণ 49 ভাগে বিভক্ত হয়ে বায়ু হয়ে সে আমাদের খেলাচ্ছে। এই খেলাটা হচ্ছে এটা খেলা। এই জগৎ সংসারটা খেলা, আর কিছুই নয়। কিন্তু সে দৃষ্টিটা আমাদের কখন করবে? একটা জন্মে সে নিশ্চয়ই করবে, যদি আমার চেষ্টা থাকে। তাছাড়া খুলবে না। তার আগে আমি চাই, কি চাই? মান, যশ, প্রতিপত্তি, ধন-দৌলত, সাম্রাজ্য, অনেক কিছু চাই। চাই চাই চাই। কে চায়? চায় তো ভিখারি তো চায়। যার ধন আছে সে চায় না, সে ভিখারি নয়। তাই আমার ভেতরে যখন ধন আছে, আমি কেন চাইতে যাব? তাই তো আমি ভিখারি হয়ে গেলাম। একটা উপমা দিচ্ছি আমার জীবনে। হাওড়া স্টেশনে ওই দুদিকে স্টেশন মাঝখানে গাড়ি রাখার একটা জায়গা আছে। সেখানে একটা গাড়ি রেখে দিয়ে আমি বসে আছি। কেন না, কাশি থেকে আমার গুরুদেব সত্যেন্দ্র নাথ মশাই যাবেন, আমি গাড়ি করে নিয়ে আসবো। কিন্তু তো ট্রেনটা একটু দেরি করছে। আমি খবর নিলাম, মাইকে অ্যানাউন্স করছি। আমি গাড়ির মধ্যে বসে আছি, প্ল্যাটফর্মে যাই। তো আমি ওই ড্রাইভার আমার ডান পাশে, বাঁ পাশে আমি বসে আছি। একটা ভিখারি এলো, তাকে আমি একটা আদুলি দিলাম, পকেটে হাতে একটা আদুলি পেলাম, তাকে আমি দিলাম, মানে 8 আনা পয়সা। তখন 10 টাকার প্রথা হয়নি। টাকা আনা পয়সা ছিল 64 পয়সায় 1 টাকা ছিল। যারা পুরনো ব্যক্তি তারা জানে। তাকে আমি 8 আনা দিলাম, একটা আদুলি। সেটাকে এমনি করে দেখে আবার জানলার উপরে রেখে দিল মোটরে গাড়িটা। তা আমি দেখলাম, বাবার এ তো কিনে বাবা, এ তো 8 আনায় সন্তুষ্ট নয়। তা আমি হাত দিয়ে ইশারা করে ডাকলাম। দেখে আমার পকেট থেকে আরেকটা, ওই পকেট থেকে একটা 1 টাকার কয়েন পেল। সে 1 টাকার কয়েনটাকে দিলাম। সে আবার দেখে একটা স্যালুট করে চলে। খুব আমি একটা শিক্ষা পেলাম। কি পেলাম না, সে 16 আনা চায়, 8 আনা সে চায় না। আমি ভেরি গুড, আমি তার কাছ থেকে এই শিক্ষাটা পেয়েছি। তাই আমাদের জীবনে 16 আনাটা পেতে হবে। এই 16 আনাটা কি? সেটা হচ্ছে নিজেকে জানা। आप ही को आप जानना, इसी को ब्रह्म ज्ञान कहते हैं। লাইজি বাবা বলছেন, নিজেকে জানাটাই তো ব্রহ্ম জ্ঞান। কিন্তু কে লাইজি বাবা? তিনি ডায়েরির মধ্যে লিখে দিয়ে গেছেন, স্বয়ং ভগবান। আমি নিরাকার ব্রহ্ম, আমার রূপ থেকে জগতের প্রকাশ, সর্বব্যাপী আমি আছি। আমি ছাড়া এই জগতে আর কিছু নাই। আমি একমাত্র পুরুষ, অঞ্চরায় কই নেই। তাহলে এমন যে অনন্ত ক্ষমতা কোন একটা মানুষের কখনো হতে পারে? আজ পর্যন্ত কেউ বলতে পেরেছে? কোন রাজা মহারাজা সম্রাট কিছু নেই, তারা যুদ্ধ বিগ্রহ। কিন্তু অনন্ত ক্ষমতা কেউ বলতে পারেনি। সংসারে থেকে চাকরি করে সোপার্জিত অর্থে জীবিকা নির্বাহ করে আবার নিজের সাধন করে স্বয়ং ভগবান দেবদেব লিখে দিয়েছিলেন। আমি লোকের কথা শুনে তার বই লিখিনি, আমি তার ডায়েরিতে লিখেছি। সেই ডায়েরি আজও আছে। তবে কাল তো সব কিছুকে খেয়ে ফেলে না। কাশির বাড়িতে সেগুলো রাখা আছে, কিন্তু কাশির বাড়ি এখন বন্ধ হয়ে গেছে। কাশিতে 2টো বাড়ি। একটা বাড়িতে যোগরাজ শ্যামাচন্দ্র বাবা থাকতেন,
সেই বাড়িটা বছরে 2 দিন খোলা হয়। একটা হচ্ছে গুরু পূর্ণিমার দিন খোলা হয়, আর একটা হচ্ছে অষ্টমী নবমীর সন্ধিক্ষণে খোলা হয়। এই বছরে 2 দিন মানুষ ঢুকতে পারবে, অন্য কোনো দিন হবে না। তাহলে যেখানে স্বয়ং ভগবান ছিলেন, যিনি নিজের সাক্ষাৎ লিখে দিয়ে গেছেন স্বয়ং ভগবান, তাঁর বাড়ি থেকে প্রণাম করতে যাব এ অধিকার ভক্তের নাই। কেন? ওটা ব্যক্তিগত সম্পত্তি। আমি তাদের বর্তমান মালিকদের কাছে আনিয়ে নিয়ে চিঠি লিখেছিলাম। তিনি তার উত্তরে বললেন, ওই কথাটি বাদ দিয়ে আর সব কথা বলুন, ওটা সম্পূর্ণরূপে ব্যক্তিগত সম্পত্তি, পাবলিক সম্পত্তি নয়। আমি চুপ হয়ে গেলাম, কারণ সত্যি কথা। কিন্তু ওনার সমসাময়িক একই সঙ্গে তৈলবের সঙ্গে কাশী পঞ্চগঙ্গার ঘাটে যারা গেছে তারা জানে, একদম ওপেন টু অল। কারণ তিনি ব্যক্তিগত সম্পত্তি তাকে জানেন। এখন তাহলে ওই একই সময়ে দুজন মহান পুরুষ, মানে যিনি যাকে দুজনকে গলা জড়াজড়ি করে ধরে নিলেন, শ্যামাচরণ আর তৈলঙ্গের স্বামীকে, তাহলে একজনের জায়গাটা মানুষের জন্য খুলে দেওয়া হলো, আর একজনের জায়গাটা ব্যক্তিগত সম্পত্তি, আমার সম্পত্তি, আমি বংশধর, আমি জীবন। তুমি মূর্খ, ভগবানের সম্পত্তি কখনো ব্যক্তিগত হতে পারে? পারে, কিন্তু ব্যক্তিগত করে রেখে। অতএব আমাদের বলবার কোনো অধিকার নেই। যদি তারা দয়া করে ঢুকতে দেয় তবে ঢুকে গিয়ে আমরা প্রণাম করতে পারবো, মানে পারবো না। এটা গেল একটা দিক। কিন্তু যোগের যে ছবিটা, সেটাকে আমি আপ্রাণ চেষ্টা করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছি। এমনকি তখন ওয়েবসাইট আসেনি, সে সময় তো আমি আপ্রাণ চেষ্টা করেছি ঘরে ঘরে যোগেরাজের ছবি চলে যাক, বিনা পয়সায় হাজার হাজার টাকা খরচা করে আমি দান করে দিয়েছি। খালি যোগেরাজের ছবি ঘরে রেখে দাও, ঘরে রেখে দাও। আর ছুটে ছুটে বেরিয়েছি সারাটা জীবন। কারণ আমাকে সত্য বাবা গুরুদেব বলেছিলেন, অশোক, ক্রিয়াবান তো ক্রিয়া করবে ঠিক কথা, কিন্তু যোগীরাজকে কে তুলে ধরবে? আমি বলছেন, বাবা আপনি যা বলবেন আমি তাই করব। আমি তো নিজেকে সমর্পণ করে দিয়েছি, আমি তো আপনার গোলাম, আপনি হুকুম করুন। তাই তিনি যা হুকুম করেছেন আমি জীবন দিয়ে সেটাকে চেষ্টা করেছি, কোনো কিছু দিই। সংসার ক্ষেত্রে ফাঁকি দিয়েছি, কিন্তু যোগীরাজের ক্ষেত্রে আমি কোনো ফাঁকি দিইনি। যোগীরাজের কাজ দুটো কাজ, একটা হচ্ছে ক্রিয়া করা, আর একটা হচ্ছে মানুষের সামনে তাকে তুলে ধরা। এই দুটোর জন্যে আমি জীবনটাকে দিয়ে দিয়েছি। তাই এই বৃদ্ধ বয়সে যখন ডাক্তার মানা করছে আর মশাই ছোটাছুটি করবেন না, তথাপি আমি এখানে চলে এসেছি। হয়তো এটাই হয়তো আমার শেষ আশা, আর আমি হয়তো পারব না, কিন্তু আমি ভালোবাসি যোগীরাজের কাজ করতে। আমার খুব আনন্দ লাগে, ভালো। তাই যেখানে যোগীরাজের কাজ আমি চলে যাই। ও যখন শুধু মহারাষ্ট্রে পুনাতে, সেখানেও একটা বিশাল মন্দির তৈরি করেছে পাহাড়ের গায়ে, নির্বৃত্ত জায়গা, কোনো শব্দ নাই, চুপচাপ বসে বসে নিজের প্রাণায়ামের প্রণব ধ্বনি শোনো, বসে বসে ক্রিয়া করে, নিস্তব্ধ। কত হাজার মানুষ সেখানে যায়, প্রণাম করে, চলে আসে। কিন্তু পশ্চিমবঙ্গে কাকদ্বীপে করেছি, বাঁকুড়ায় করেছি, দুটো বোঝায়, তাই তো? হ্যাঁ, কৃষ্ণগড়ে যেটা যোগীরাজের জন্মস্থান, সেখানে করবো বলে আমি 1.5 বিঘা জমিও কিনে রেখেছি। কিন্তু যেটা তার যে জায়গাটা তিনি বাস করতেন, সেই জায়গায় এখন রাজনীতির খেলা চলছে। তো আমি তো রাজনীতিবিদ নয়, আমি লড়াই করতে চাই না। তাদের বললাম, ভাই তোরা কিছু কিছু পয়সা করে দিস তো, নে, অল্প স্বল্প বল, আমি দিচ্ছি। তাহলে ওই জায়গাটাকে ছাড়, আমরা একটা মন্দির করি এখানে,
আরে মশাই যান তো যান, আমরা মশাই রাজনীতির লোক, ধর্ম ধর্ম বুঝি না। আচ্ছা, তারপরে একটুখানি দূরে গিয়ে একটা 1.5 বিঘা জমি কিনেছি, কিনে টাকাও জোগাড় করেছি, অনেক টাকা জোগাড় করেছি, সব ব্যাংকে রেখে দিচ্ছি, 1 পয়সায় ডিপোজিট করে দিচ্ছি। যাকে বলেছি টাকা দিতে লাখ লাখ টাকা দিয়ে দিয়েছে আমার, কিন্তু আমি মন্দি করতে পারছি না। কেন? বোধহয় জমিদারের ইচ্ছা নেই। তাহলে এত বাধা কেন, এত বাধা কেন, এত অশান্তি কেন, এত ঝগড়া কেন? আমি বলেছি আর যেখানে ঝগড়া সেখানে অশান্তি চাপে যাবে না, চলো। আমি একদম ট্যাগ 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 বলে 3 বার করতে শুধু আমি বলেছি আর যাই না। এইটা গেল যোগীরাজকে তুলে ধরা আমার যেটা গুরুর আদেশ, এইখানটা এসে আমি ছেড়ে দিই, আর আমি পাবো না। তাই এবার বাকি থাকলো ক্রিয়া করা। যেটা দীক্ষা দেওয়া ছিল সেটাও আমি বন্ধ করে দিচ্ছি 2 বছর। কেন? আমি বুড়ো হয়ে গেছি। দীক্ষা দিতে গেলে 3 ঘন্টা 3.5 ঘন্টার কমে হয় না, কারণ আমি ফাঁকে দিতে শিখিনি, জানি না। কাজে এখন সেগুলো সব অন্য ক্রীড়াবান, উন্নত ক্রীড়াবানদের এখন ছেড়ে দিয়েছি, তার তোমার দীক্ষাটা। আমি তো বুড়ো হয়ে গেছি, আমি তো শরীর চলছে, তাহলে বাকি থাকলে আমার নিজের ক্রিয়াটা করো। আমি সেটুকু যতটুকু পারবো করবো। জোয়ান বটে যতখানি পেরেছি, এখন তো আমার মাথায় অত জোর নেই, কিন্তু মন প্রাণ ডুবিয়ে আমি যতটুকু পারবো ততটুকুই করব। এটাই জীবনের সার। আজ কেন আমি ক্রীড়াকে ভালোবাসি? কেন ভালোবাসি? ওই যোগীরাজ বলেছেন স্বয়ং ভগবান, ক্রিয়া সত্য আর সব মিথ্যা। জগতের বস্তু দেখতে সুন্দর, পরিণামী বিস্ফোর। আমি জগতের বস্তুর দিকে যাব না, আমার যা আছে আমি তাতেই সন্তুষ্ট। তাই অল্পে সন্তুষ্ট হয়ে চাই না আমারও রাজা হতে, পাই যেন দুবেলা পেতে, দ্বারে যদি অতিথি আসে মা, না হয় যেন মুখ লুকাতে। তাই এইভাবে জীবনটাকে যাপন করছি। কি হচ্ছে ওদিকে? কেন এত অশান্তি কেন? তাই আমরা ক্রিয়াটাকে যেন অবহেলা না করি। ওটাই জীবনের প্রথম এবং শেষ কাজ। বহু জন্মানি বাকিতানি, বহু বহু জন্ম পার করার পর তারপর এসে ব্রহ্ম সাধন পেয়েছি। পেয়ে আমরা কি অবহেলা করব? গীতার 18টা অধ্যায় আছে, প্রত্যেকটা অধ্যায়ের শেষে কি বলা আছে? এই যে একটা অধ্যায়ের এতগুলো শ্লোক, শেষকালে ইতি সমাপ্ত করছেন। ইতি ব্রহ্মবিদ্যায়াম যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে। ইতি মানে সমাপ্ত, এই অধ্যায়টা সমাপ্ত। কিসের দ্বারা? ব্রহ্মবিদ্যার কথা বলি। তার সঙ্গে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ, দুজনে একজন আরেকজনকে বলে দিচ্ছে, স্বয়ং ভগবান তার ভক্তকে বলে দিচ্ছে এটাই সত্য। তাই সেই যে সত্য সুন্দর, তাকে আমরা অবহেলা করতে পারি না। ভুলে যায় লোকের কথা। মানুষ সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে, কিন্তু ভগবান তো মিথ্যা কথা বলবে না। তাই সেই জন্যে যদি হচ্ছে ব্যাসদেব লিখছেন গীতাটাকে, কিন্তু শ্রী ব্যাস উবাচ বলেননি, ওখানে বলছেন শ্রী ভগবান উবাচ। খেয়াল করে দেখো এর ভেতরের রহস্যগুলো। কাজে গীতার ভেতরে যা কথা সেটা শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান বলিতেছেন। তাই এই যে ভগবান বলিতেছেন, এর উপরে কথা চলবে না। কারণ ভগবান, যাকে ইংরেজি ভাষায় বলে গড, সর্বশ্রেষ্ঠ আল্লাহ, যোগেশ বলে দিচ্ছেন আল্লাহ जो सबसे बड़ा, মানে যার উপর আর কেউ নেয়, সে হচ্ছে আল্লাহ, সে তো এক। যদি যিনি ভগবান, তিনি আল্লাহ, তিনি তো গড। তাহলে যে যে নাম ধরে ডাকে সেটা, তাকে আমরা সেই নামটা করে দিয়েছি। কিন্তু আলটিমেট যিনি, তাকে কেউ বলছে গড, কেউ বলছে ভগবান, কেউ বলছে আল্লাহ। সেটা ভাষাগত পার্থক্য, কিন্তু মূল মালিক কিন্তু একই। যে যেভাবে শিক্ষা পেয়েছে সে সেভাবে ডাকছে তাকে, বা তাকে পাওয়ার চেষ্টা করছে।
কিন্তু বাহ্যিক কর্মের দ্বারা তাকে পাওয়া যাবে না। বাহ্যিক কর্ম কি? মন্দিরে যাও, মাথা টুকে প্রণাম করো, এক গাদা ফুল নিয়ে ওখানে চড়িয়ে দাও, কিচ্ছু করো। কেন না পৃথিবীর বস্তু দেখতে সুন্দর, পরিণামে বিস্ফোর। ফুল হলো সুন্দরের প্রতীক, তাই ভগবানের পায়ে দেওয়া হয়। কিন্তু ফুল দিলে আমি ভগবানকে পাবো না। আমি যতই ভগবান দেখা দাও কিছুতেই তাকে পাবো না। সে এত নিষ্ঠুর, এত বদমাইশ। সেটাকে কি করতে হবে? রামপ্রসাদ কি বলছেন? দুর্গে মৌন কালী বলে হৃদি রত্না করে রত্নাতে চলে। তাহলে আমার ভেতরে যে নির্দেশ আছে, সেই হৃদয়ের মধ্যে ডুবে যেতে হবে। তাহলে হৃদয়ের মধ্যে ডুবে গেলে আমি কি পাবো? নিশ্চয়ই একটা কিছু আছে। রত্নাকরের অগাধ জলে, সেখানে রত্নাকর আছে, অগাধ জল, যা থই পাবে না, দানা পাবে না। তাই সেই অগাধ জলে ডুবতে হবে। সেই জন্য যোগেন বলছেন ক্রিয়া সত্য আর সব মিথ্যা। এই ক্রিয়া মানে কর্ম। এই এমনই একটা কর্ম যেটা গীতার মধ্যে কর্মযোগ বলে একটা অধ্যায় করে দেওয়া আছে। সেই কর্মটা যদি আমাদের করতে পারি, তাহলে আমার প্রাণের যে চঞ্চল অবস্থা, সেটাকে আমি ভুলে যেতে পারবো। কেন চঞ্চল? একটা উপমা দিলে আমরা বুঝতে পারবো। একটা ছোট্ট শিশু যখন সে মাতৃগর্ভে ছিল, মাতৃগর্ভে যখন সে আসেনি, তারপর ছিল তখন তখন সে শেপলেস, তখন সে নিশ্চয় প্রাণ হয়ে আসে। কিন্তু মাতৃগর্ভে সে যখন প্রবেশ করলো, বীজপ্রদ পিতার মাধ্যমে মাতৃগর্ভে প্রবেশ করে সে তখন একটা পিণ্ড উঠে দাঁড়ালো, তারপর আস্তে আস্তে একটা মনুষ্য চেপে দাঁড়ালো। এইভাবে করতে করতে সে পরবর্তীকালে একটা মানুষ শিশু হয়ে জন্মায়। তাই মাতৃগর্ভে যখনই ছিলাম যোগী, ঘুমে পড়ে খেলাম মাটি। মাটি মানে চূড়ান্ত খারাপ জিনিসটা। তাই বলে মাটি খারাপ না, মানে এক্সাম্পল যেটা সবচেয়ে শেষ, যার মাটির পরে আর কিছু নেই, ওপরে অনেক কিছু আছে, কিন্তু মাটি যখন পড়ে গেছে আর আমি মাটির মধ্যে ঢুকতে পারছি না, এখানে আমি আটকে গেছি। তাহলে এই ঘুমে পড়ে খেলাম মাটি, আর এই ভূমি মানি তো মাটি। তাহলে মাটিতে পড়ে মাটিকে খেলাম। মা এটি মাটি, মা এটি মাটি। তো সেই মাটিতে পড়ে আমি মাকে ভুলে গেলাম, অর্থাৎ নিজেকে ভুলে গেলাম। এটাই তো আমার জীবনের মূলটা। এই জায়গা থেকে আমি কি করে বেরোবো? আমি যত বই পড়ি, যত সংস্কৃত উচ্চারণ করি, সারা গীতাকে মুখস্থ করে হইচই করি, কিচ্ছু কিচ্ছু পাণ্ডিত্য দেখান। এই যে দুর্গা পুজোর আগে চণ্ডী পাঠ হয়, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, ওনাকে আমি ভালো করে জানতাম। আমি বলে ভাবছি হইচই করছে, কি পেয়েছেন বলুন, গোড়া দিয়ে পেয়েছি। আমি কবিতা পড়তে পারি, তাই পড়ে গেছি, পয়সা পেয়েছি মনে জানেন, আমি খুব ভালো করেছি। যাই হোক, এইভাবে কিন্তু আমরা ধর্ম করছি। তাহলে এই মন্দিরটাতে গেলে কি খালি শ্যামাচরণ আছে নাকি আর বাইরে আছে? যিনি বলছেন সর্বব্যাপী হম হ্যাঁ, তাকে আমরা মন্দিরে কে আটকাতে পারি না? পারি। তাহলে মন্দিরটা কি? এই দেহ মন্দিরের প্রতীক। এই দেহর মধ্যে দেহি আছে, তাই দেহি পদবল্লভ মুদারম, দেহি পিছা, দেহির সব। দেহি আছে বলে দেহের এত দাম, দেহি নাই তখন বল হরি হরিব। এই তো আমাদের পরিণতি। তাহলে তখন আমরা কি বলি? রামবাবু মরে গেছে, আরে বড় ভালো মানুষ ছিল। অথবা কেউ বলছে শালা মরে গেছে, একটা পাপ বিদায় হয়েছে। তাহলে আমার মানুষের মধ্যে কত পার্থক্য! তাহলে আমাদের মান হুঁশ, জীবনের যেটা মান, তার প্রতি যদি আমার হুঁশ বা খেয়াল যদি থাকে, তবেই তো আমি মানুষ হব। আর তাহলে আমি চোদ্দ পেয়ে চলতো। আমি যদি এই উপরে এরকম করে যদি সামনে হাত দুটোকে যদি আমি পা এর মতো করে চলতে থাকি, যেরকম বাচ্চারা হামাগুড়ি দেয়, তাই আর দেখো কুকুরগুলো, ছাগলগুলো, ভেড়াগুলো রবি চলছে। ওই জন্মটা পার করে ওর সামনে পা দুটো পরবর্তী জন্ম আমার হাত হয়ে গেছে।
আর মেরুদণ্ডটা এরকম ছিল, ওটা সোজা হয়ে গেছে। এই তো পার্থক্য হয়েছে, মুখটা একটু লম্বা ছিল, চ্যাপ্টা হয়ে গেছে। আর কিছু পাল্টানি কি, তার কান দুটো যেখানে ছিল সেখানেই আছে, চোখ দুটো যেখানে ছিল সেখানেই আছে, নাক দুটো যেখানে ছিল সেখানেই রয়ে গেছে। এই যে নবদ্বারে পুরে দেহি, আর নিচে দুটো দ্বার আছে, এই 9টা দরজা বিশিষ্ট যে শরীর, প্রত্যেকটা প্রাণীর মধ্যে দেখা আছে, তার ভেতরে দেহি বসে আছে। দেহি পদে বল্লভ উদাহরণ, তাকে জানতে। অর্থাৎ দেহ মন্দিরের মধ্যে ঢুকে গিয়ে দেহিকে জানতে হবে। তার উপায়টা কি? সেই যে উপায়, সেইটাই বলে দিয়ে গেলেন যোগীরাজ শ্যামাচল নায়ক। তিনি বললেন, বড় সৌভাগ্যে একটা ভালো জিনিস পেয়েছি, তাই মানুষকে না দিয়ে আমার উপায় কি? আরে তিনি তো স্বয়ং ভগবান, লিখে দিয়ে গেছেন, তিনি এটা দেবার জন্যে মানুষ হয়ে এলেন, এসে আবার মানুষকে দিয়ে গেলেন। কেন না, তাঁর দেহত্যাগে 2 ঘন্টা পর সত্যযুগ পড়ে গেছে। তেমন 100 কত বছর হল দেহত্যাগ? 1895। 120 বছর। তাহলে 120 বছরে কতখানি পাল্টেছে একটু হিসাব করে দেখা যাক। আমি যখন দীক্ষা পেয়েছিলাম, বোধ হয় ভুলে গেছি, 1959 সাল এরকম একটা সময়, 61 হ্যাঁ, যাই না। তো তখন আমার জোয়ান বয়স, কিন্তু কি একটা পেয়ে আমি যখন প্রাণায়াম করতে শুরু করলাম, আমার বড় ভালো লাগছে, মানে বেশ মজাদার জিনিস। তখন আমি চিত্তরঞ্জনে থাকতাম, ডেপুটেশনে এসেছিলাম, আর হঠাৎ গুরুদেব সেখানে থাকেন, অন্নদাচরণ শাস্ত্রী, তিনি ছিলেন পঞ্চানন ভট্টাচার্যের শিষ্য। এবার ওই যে ক্রিয়াটাকে পেলাম, আর 11 দিনের মাঠে আমার খেচুড়ি হয়ে গেল। আমি বাবা এটা, তখন আবার কি আমি গুরুদেবকে বললাম, করো করো করো, কোথাও যাও কোথাও, যত করো এগো এগো এগো, যাও যাও, ভাগো ভাগো করো। খুব কম কথা বলতেন, বুড়ো মানুষ, 92-93 বছর বয়স। কর কর কর, কথাবার্তা কম দেয়। আমিও ওই বসে যেতাম, তো সারা রাত পার হয়ে গেল। এইরকম হয়েছে তখন। তো আমার একটা মাস্টার দিদি ছিল, সে আমার বাড়িতে দাদা দাদা বৌদি টৌদির কাছে লিখছে, আরে ছেলেটা তো সাধু হয়ে যাবে, এর রাত্রিরে খাবার খায় না, আমি ওকে খাবার পাঠিয়ে দিচ্ছি, ও খাচ্ছে না। পরের দিন সকালবেলায় পুরো থালটা ফেরত চলে আসে। আরে আমি খাবো কখন, আমি তো ভুলে গেছি। তারপরে যখন আবার ওখান থেকে ট্রান্সফারে আবার আমি কলকাতায় এলাম, এবার আমার দাদা বৌদি একটা মেয়েকে দেখতে গেল। এটা আমার ছোট্ট একটি জীবনী ইতিহাস। তারপরে এসে বলছে, আমার বৌদি বলছে আমাকে, আমার সঙ্গে খুব আড্ডা মারতো, এইবার তোমাকে আমি বধ করে দিচ্ছি। দাও, আর কি করে, তুমি তো বধ করতেই এসেছো আমাকে। তা না না, তোমাকে যেতে হবে, দেখতে হবে। না ওসব আমার কথা হবে, তোমরা মানে কানা খোঁড়া যা আমরা, আমি তাতেই রাখি বললাম, না ওসব চলবে না। যাই ঘুরে ঘুরে নিয়ে গেল। তারপর যা বিয়ে করলাম, চলছিল, বউটাও চলে যা, কি বিয়ে করলাম তাহলে, সব চলে যাচ্ছে, আমি কিন্তু রয়ে গেছি পচা কলা গাছের মতো। এখন আমি রয়ে গেছি, ঘুরিয়ে ঘুরিয়ে চলছি, কিন্তু আসল কর্মটিকে ছাড়ছি, এইটাকে যে ছাড়ছিলাম না, শেষ মুহূর্ত পর্যন্ত যেন সেই ঠিকানায় থাকতে পারে। কি সেটা? মরনে ওক্ত, যোগরাজ বলছেন, মরনে ওক্ত जो जैसा भावे वैसा हो। মরবার সময় যে যা চিন্তা করতে করতে মরবে, পরজন্মে ঠিক সেইটা। মরবার সময় যদি আমি ভাবি যে আমি কোটিপতি হব, সে পরজন্ম করে যেতে, তার যোগের ব্যাপার, আমার কথা। কেউ যদি ভাবে মরবার সময় আমি ডাকাত হব, পরজন্ম সে ডাকাত হবে। অথচ যদি বলে আমি সামনে জন্মে আমি ব্রহ্মজ্ঞান লাভ করতে চাই, ব্রহ্মজ্ঞান চাই, ব্রহ্মজ্ঞান চাই করতে করতে মরে, সে পরজন্ম ব্রহ্মজ্ঞান পেয়ে যাবে। তাই মরনে ও जो जैसा भावे वैसा हो, মরবার সময় যে যা ভাববে ঠিক সেটা। কিন্তু
এই মরবার সময় সেই যে সদিচ্ছা ভাব, সঠিক ভাব, চিন্তাটা মাথায় রেখে দেহত্যাগ করা বড় কঠিন। কারণ তখন কি আসে আমাদের কাছে? রোগ যন্ত্রণা আসে। রোগ যন্ত্রণা তখন প্রাণটাকে থামিয়ে দেয়। তাই তখন ভেতরে কষ্ট হয়, ভগবান বাঁচাও, ভগবান বাঁচাও, কাজ নিতে পারছি না, ভগবান বাঁচাও, বড় বুড়ো হয়ে গেছি, এইসব মাথায় এসে গেল না। খবরদার না। ওই সময় যদি আমরা গোল করতে পারি, 11টা 22টা প্লেয়ার নিয়ে সারা 1 ঘন্টা ধরে মাঠে লড়াই করছে, এর ভেতরে যদি তো একটা শেষ মুহূর্তে গোল পোস্টের মধ্যে বলটা ঢুকতে পেরেছে, সে তার জয়। তাই সারা জীবন লড়াই করতে করতে শেষ বুট থেকে যদি বলটাকে আমি গোল পোস্টে দিয়ে দিতে পারি, তাহলে আমার ছুটি। অর্থাৎ মরবার সময় যদি আমি কুটস্থে মনটাকে রেখে মরতে পারি, দেহত্যাগ করতে পারি, তাহলে পুনর্জন্ম নেওয়া বিদ্যাকে, গীতার কথা পরিষ্কার। আমি চাঁচা ছোলার মধ্যে, আমি জটিলতার মধ্যে যাবো না, সারটুকুকে বের করে দেব। তাই আমি গীতা পাঠ করি, আমি অনেক গীতা জানি, গীতার ভেতরে ঢুকে গেছি। আরে গীতার ভেতরে ঢুকলে তো হয়েই যেত। গীতা গী কয়াতা, গী মানে গীয়কে গান করা, এমন গান করো যাতে তারণ হয়ে যায়, আমার টান হয়ে যায়, মুক্তি ছুটি। সেটা কি? প্রাণায়ামের সুমধুর ধ্বনির মধ্যে ডুবে যাও, ডুবে গিয়ে দেহটাকে ত্যাগ করো, দেখো আর পুনর্জন্ম হবে না। অর্থাৎ মরবার সময় দেহটা পরে থাক, আমার মনটাকে নিয়ে গিয়ে কুটস্থে রেখে দিই, এই অভ্যাস করতে হবে। সেটা প্রাণায়াম ছাড়া কেউ পারবে না, কারো ক্ষমতাই নাই। তাই প্রাণায়াম মহাধর্ম, বেদা নাম গোচর। এই প্রাণায়াম হচ্ছে মহাধর্ম। বেদ মানে জ্ঞান, জ্ঞানেরও অগোচর, জ্ঞানেরও অজানা। তাহলে এমন যে সুন্দর জিনিস আমরা পেয়েছি, শ্বাস শ্বাস সুমিরন করে আর উপায় কুছ নাহি। এই যে শ্বাসে শ্বাসে মানে শ্বাসটাকে ছাড়ছি আর টানছি, এইটা এই নাক দিয়ে নয়, এই নাক তো ইন্দ্রিয়, এটা নবদ্বারের মধ্যে 2টো দ্বার, এটার ভুলে যাও। এর অতীতে শ্বাসের গতি আছে, সেই যে গতি, সেইখানে গিয়ে তুমি দেহত্যাগ করো, তাহলে ছুটি। আর আসতে হবে না, ওয়া ওয়া করে কাঁদতে হবে না। পৃথিবীর ছোর জগজঞ্জাল, ছোর জগজঞ্জাল, ছোর জগজঞ্জাল। যোগেন্দ্র বারবার বলছেন, জগতের বস্তু দেখতে সুন্দর, পরিণামী বিস্পদ, ছোর জগজঞ্জাল। কিন্তু আমরা সে থেকে মানি না। কেন? না টাকা খাঁটি, খাঁটি টাকা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, টাকা মাটি, মাটি টাকা। এখনকার মানুষের কাছে টাকা খাঁটি, খাঁটি টাকা উল্টো পথে চলছে। সামনের দিকে না হেঁটে পেছন দিকে হাঁটছে। তাই ওই একটা অতি পুরাণের মধ্যে একটা গল্প, আমি ভুলে গেছি কোথার থেকে। একটা লোক রাস্তা দিয়ে হাঁটছে, সে খুব লোভ। তখন নারদ বললেন, দাঁড়া তোকে আমি পরীক্ষা করব। সত্যিকার গল্পটা ভুলে গেছি, আমাকে একটু মনে আছে, আমি সেটা বলছি। হ্যাঁ, ও নিতে পারবে না, ও নিতে পারবে না। বলছে না, তুমি দিয়েই রাখো। তবে নারদ বলে, আচ্ছা দিয়ে দেবে। তো সামনে রাস্তা দিয়ে যাচ্ছে, তার সামনে এত বড় একটা সোনার তাল দেখে দিল। ও কাছাকাছি যাওয়ার আগে বলছে, হ্যাঁ আমি তো চোখ বন্ধ করে যেতে পারি। সে চোখটা বন্ধ করে যাচ্ছে, পায়ে ঠকাস করে লাগলো, হ্যাঁ এখানে একটা ইট পড়ে আছে, একটা পাথর পড়ে আছে, গালাগালি দিয়ে চলে বলছে, দেখো ভগবান মিটিয়ে ফেলেছে, কি হয় পাইল। ওকে দিলেও নিতে পারে, কেন ওটা জানে না, ওর সময় হয়নি। ও সোনার তালটা নেবে কি করে? সোনার তাল থেকে একটা পাথর টুকরো মনে করে ফেলে দিয়ে চলে গেল, পায়ের তো করলাম, তখন তো ইট হয়নি, পাথরের টুকরো। এখন এই যে আমাদের জীবনের অজ্ঞান, এটাকে আমাদের সরাতে হবে। কি সেটা? ক্রিয়া না করাটা অজ্ঞান, আর ক্রিয়া করাটা জ্ঞান। তাই তিনি বলছেন যোগীরাজ, ক্রিয়া করলে সৎ পাবে,
তুমি যা চাইবে সব পাবে, কিন্তু তুমি কি চাইছো? গন্তব্য, হ্যাঁ যদি তা চাও পাবে। কিন্তু আমরা মূর্খ, আমরা ক্রিয়া করে যদি বলি ঠাকুর আমাদের রোগটাকে সারিয়ে দাও, তখন তোমার সেরে যাবে, একদম শিওর সেরে যাবে। কিন্তু পরে তোমার আবার রোগ হবে, তাহলে আমি ওটাকে ক্ষণস্থায়ী হয়ে গেল, আমি ওটাকে চাইব। তাহলে আমি ক্রিয়া করে এইটা চাইব যে ঠাকুর ছুটি দাও। যেমন একটা এক্সাম্পল বলছি, যখন আমরা সবাই ছোট ছিলাম, স্কুলে 3, 4, 5-এ পড়তাম, 4টের সময় দম 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 করে বেল বাজছে, ছুটি মাত্র কি করতে হবে, বইটাকে নিয়ে ঘপাঘপ করে বাড়িতে রেখে দিয়ে ছুট কোথায়, বইটা নিয়ে খেলা করতে হবে, ফুটবল খেলতে হবে, কিংবা কাবাডি খেলতে হবে। ওইসব আজকাল চলে গেছে, শহরে নেই কাবাডি খেলা। আমাদের ছোটবেলায় খেলেছি কাবাডি খেলা, খুব শারীরিক পরিশ্রম হতো জানো কাবাডি খেলা। তো এই যে ফুটবল খেলা, কাবাডি খেলা, এই খেলার দিকে তখন ঝোঁক। কেননা এতক্ষণে আমি বদ্ধ ছিলাম স্কুলের মধ্যে, এইবার আমি ছাড়া পেয়েছি, 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য ছাড়া পেয়েছি। বাড়ি থেকে ঢুকলে আবার বদ্ধ। কেন? মা বলে পড়তে বস, বাবা বলছে না পড়লে পেটাবো, কিন্তু পড়তে বস। তখন আমি আবার রুটুমের দাস। এবার বড় হলাম, তারপরে বিয়ে করলাম। গিন্নি বলছে মরদ নেই একটা গয়না কিনে দেওয়াচ্ছি, মরদ নেই একটা শাড়ি কিনে দেওয়াচ্ছি, বিয়ে করার শখ ছিল। তাহলে আমি দাস হয়ে গেলাম, তখন আমি ওর পেছনে ছুটছি। এইভাবে আমরা দাসত্ব করে দিচ্ছি। ও আমার বন্ধুটা লাখাপতি হয়ে গেছে, আমাকেও লাখাপতি হতে হবে, ওই দিকে ছুটছি। কিন্তু যোগরাজ বলছেন পৃথিবীর বস্তু দেখতে সুন্দর, পরিণামে দুষ্কর, মান যশ প্রতিপত্তি কিছু সব পৃথিবীর বস্তু। এমন জিনিস ধুলেও যাবে না, এই ময়লা জল দিয়ে সাবান দিয়ে ধুলে ময়লা যাবে না, এমনই ময়লা একবার এঁটুলির মতো ধরে বসে আছে। ওকে ছেড়ে দিয়ে এবার নিজের ঠিকানায় যায়। তাই দেহত্যাগ করতে আমাদের হবে। বুড়ো তো হয়েছি, আজকে যার কম বয়স আছে কিছুদিন পর সেই তো বুড়ো হবে, বুড়ো হতেই হবে। আবার বুড়ো না হয়ে দুর্ঘটনায় মরতে পারি। এই আমার ছেলের শ্বশুর, সে মারা গেল পরিবর্তন। তাহলে সে কিন্তু জানতো না আমি এভাবে মারা গেল, আমার চোখের সামনে ভালো ক্রিয়া হয়, উত্তম ক্রিয়া হয়, কিন্তু তাকে মরে যেত। তাহলে ক্রিয়া করলে যে মরবো না এটা নয়, মরতে না পারে, যেটা লেখা আমার আগের থেকে আছে, নিয়তি কে না বাধ্যতে। আমরা দুঃখ করব, কিন্তু যে মরে গেছে তার কিন্তু সুখ নেই, দুঃখ নেই, কারণ তার মন নেই। কেন মন নেই? কারণ তার দেহ নেই, সে দেহাতীত হয়ে গেছে, অথচ সে সব ভুলে গেছে। সেরকম আমরাও একসময় দেহাতীত হব, কিন্তু দেহাতীত হবার মুহূর্তে যদি আমি ঠিকানায় থাকতে পারি তাহলে গোল করে দিলাম, তাহলে আমার ছুটি, আমি জিতে গেলাম। এইগুলো আমাদের মাথায় রেখে যদি আমরা জীবনযাপন করতে পারি তাহলে আমাদের মঙ্গল হবে। এটুকু সে স্বীকার করা। অতএব আমরা ক্রিয়া ছাড়ব না। আমরা যারা ক্রিয়া পেয়েছি যতটুকু সম্ভব, সংসার আমার সাথে যাবে না, এটা সংসার, সঙ্গের সার। সং মানে জানো তো, হ্যাঁ, নকল নকল, তার সার হচ্ছে সংসার। এখানে ভালো নেই, এখানে সুখ নেই। সু মানে সুন্দর, আর খ মানে ক্ষণ ব্রহ্ম। ব্রহ্মের সঙ্গে লেপ্টে থাকাটা সুখ, আর দুঃখ দূরে, ক্ষণ ব্রহ্ম, ব্রহ্ম থেকে দূরে সরে যাওয়া সেটা দুঃখ। কাজে আমাদের যে ভারতীয় শব্দগুলো একদম অধ্যাত্মবাদের উপরে দাঁড়িয়ে আছে। আমরা দুঃখটাকে মনে করি সাফারিং, আর সুখটাকে মনে করি হ্যাপিনেস। কিন্তু হ্যাপি আর আনহ্যাপির সঙ্গে এখানে কোনো সম্পর্ক নেই। এটা ভারতীয় শব্দ, এটা সংস্কৃত শব্দ। সুখে দুঃখে সমকৃত্ব, দুটোকে সমান জ্ঞান করে নাও, এইটা আমার ভারতবর্ষের জ্ঞান। ভারত, ভা মানে দীপ্তি, র মানে বন্যবীজ, ত মানে তারণ। এমন যে আমার ভেতরে আত্মজ্ঞান আছে, তাকে পাও, প্রাণ হয়ে চলে যাও।
ছুটি, এই জন্য এটার নাম ভারত। তাই আমি 1-2 বছর আগে বোম্বে থেকে, তখন আমি বোম্বেতে ছিলাম কিছুদিন, সেখান থেকে কয়েক হাজার লোকের সই, ঠিকানা, তারিখ দিয়ে তাদের নিয়ে একটা চিঠি দেওয়া হয়েছিল এই আমাদের এখন যে প্রধানমন্ত্রী আছেন নরেন্দ্র মোদী, তার কাছে। আমরা বলেছিলাম ব্রিটিশের দেওয়ার নাম ইন্ডিয়াটাকে বাদ দাও, দিয়ে এটা যে অতীত কাল থেকে চলে আসছে এটার নাম ভারত, তুমি সেইটাকে রাখো, ইন্ডিয়া ভুলে যাও, ইন্ডিয়া নয় ভারত। যেমন পূর্ববঙ্গ ছিল, আগে একটা বাংলা ছিল, তাকে ভেঙে দিয়ে ওটা পূর্ববঙ্গ, এটা পশ্চিমবঙ্গ হল। তাহলে এইটাকে আমরা বাংলা ছিল, ওরকম এটা ভারত ছিল, এখন ভারত থেকে গিয়ে ওটা বাংলাদেশ হলো, এটা পশ্চিমবঙ্গ। কিন্তু বঙ্গটা থাকলো, পূর্ব আর পশ্চিম দুটো ভাগ করে দিল, কিন্তু বঙ্গটাকে রেখেছে। তাই আমরা উপমা দিয়ে বললাম যে তোমরা ভারতটাকে রাখো, কিন্তু চোরায় না শোনে ধর্মের কাহিনী। রাজনীতি কখনো ধর্মের কথা শুনবে? তারা তো স্বার্থান্বেষী, তারা নিজেদের কথা ভাববে। অতএব ব্রিটিশের পাচাটা সবার এখনো আমাদের যায়নি, তাই ইন্ডিয়া বোর্ডটাকে আমরা পালন করে যাচ্ছি, শব্দটাকে চাটো পাচাটো। কিন্তু মনে রেখো ভারতবাসী, ভারত আবার জাগবে, আবার সে তার ভারতে ফিরে আসবে, কিন্তু সময় নেই। এই সময়টার জন্য হয়তো আমাদের আবার ফিরে আসতে হবে, তখন ইন্ডিয়া চলে যাবে, আবার ভারত হবে, এই দেহরূপ পীরের মধ্যে ঢুকে যাবে, ছুটি পাবে। তাই আমি সকলের কাছে এইটাই আমার বলার উদ্দেশ্য যে তোমরা ক্রিয়াটাকে করো, ভালোবাসো, এটাই একমাত্র পৃথিবীর ভালোবাসার বস্তু। আর সব ঝুট হয়। জগতের বস্তু দেখতে সুন্দর, পরিণামে বিস্ফোর, ছোট যখন যাও, নিজের মধ্যে নিজে ডুবে যাও, এর চেয়ে বড় আনন্দ আর কোথাও পাবে না। এইটাই ক্রিয়া যুগের শিক্ষা। তাই শ্যামাচরণ বলছেন ক্রিয়া সত্য আর সব মিথ্যা। শ্যামাচরণ মানুষ নয়, যিনি নিজে বলে গেছেন স্বয়ং ভগবান, আমার অনন্ত ক্ষমতা, যা ইচ্ছা তাই করতে পারি, আমি নিরাকার ব্রহ্ম, আমার বুদ্ধি জগতের প্রকাশ। তাই এমন যে শ্যামাচরণ আজকে তার সেই যোগীরাজ সপ্তমীতে এসে আমরা যেন তাকে ভুলে না যাই। তিনি আমাদের হৃদয়ের রাজা, হৃদয়ের দম, শয়নে স্বপনে যেন তার চরণ প্রতি যেন কখনো না ছাড়তে পারি, এইটাই জীবনের একমাত্র আমার উদ্দেশ্য। তাই তোমাদের আমি ভালোবাসি, ক্রীড়াবানকে আমি ভালোবাসি। আমার জীবনের যেটাকে সার বুঝেছি সেটা আমি তোমাদের কাছে বললাম। এবার তোমরা নিজেকে যদি তৈরি করতে পারো তোমার ভালো হবে, না তৈরি করতে পারলে আবার আসতে হবে, আবার ওয়া করে কাঁদতে হবে, সুখে দুঃখে চলতে হবে। এইভাবে বহু জন্মানি বাতিটানি চলতেই থাকবে। জয় যোগীরাজ, জয় গুরুদেব, জয় ক্রিয়াবান, জয় মিশন। সকলে ভালো হয়, সকলে সুখে থাকে, সবাই ভালো থাকে।